আমাদের এই মফস্বল শহরে ঠান্ডা পড়েছে বেশ, তো একটু ছাদে চলে এলাম একটু রোদের উষ্ণতা পাওয়ার জন্য। আমাদের বাড়িতে আশপাশে, আমাদের বাড়িতেও অনেক গাছপালা আছে, তো এই পরিবেশটা কেন জানি না আমার উপর একটু প্রভাব ফেললো। মনে হলো যে আজকে একটু অন্য রকমের গল্প করি আপনাদের সঙ্গে। এই কিছুদিন ধরে আপনাদের গানের পিছনে যে গল্প, সেগুলি কিছু কিছু শুনিয়েছি, আরও অনেক শোনানো বাকি আছে। আজকে যে বিষয়টি বলবো সেটিকে বলতে পারি একটি গ্রামের জন্মকথা। এটি ভারী সুন্দর গ্রাম। এই গ্রামের জন্ম হয়েছিল যার হাত ধরে, তার নাম শম্ভুনাথ বন্দ্যোপাধ্যায়। পারিবারিক সূত্রে তিনি আমার আত্মীয়, তিনি আমার মেজ পিসে মশাই। তিনি তার যৌবনকালে সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন। ব্রিটিশ গভর্নমেন্টের চাকরি, উচ্চ পদে চাকরি, ডেপুটি ম্যাজিস্ট্রেট র্যাঙ্কেরই চাকরি সম্ভবত ছিল। কিন্তু কিছুদিন চাকরি করার পরেই তার আর ভাল লাগছিল না। ইংরেজের অধীনে চাকরি করতে ভাল লাগছিল না, আর এই বাঁধাগতের চাকরি করবার মতো মানুষও তিনি ছিলেন না। তিনি ছিলেন 6 ফুট 2 ইঞ্চি দীর্ঘ, গৌরকায়, অতীব সুদর্শন এক পুরুষ, এবং তার চেহারার মতো মনটিও ছিল বিশাল। সেই বিশাল মন ওই বাঁধাধরা সরকারি কাজের গণ্ডিতে সুখ পাচ্ছিল না। তিনি ঠিক করলেন, এটা ঠিক করা খুব কঠিন ছিল, যে তিনি একটি ফার্ম হাউস করবেন। যেরকম বিদেশিদের অনেক সময় আমরা ফার্ম হাউস দেখেছি, ভারতে এই কনসেপ্ট বা ভারতে এই ধারণা ছিল না। তো উনি ঠিক করলেন যে সেই সময়ে, বহু যুগ আগের কথা বলছি, আমার তখন জন্মও হয়নি, সেই সময়ের কথা বলছি, তখন তিনি একটা ফার্ম হাউস করার সিদ্ধান্ত নিলেন। কোথায় করবেন, জায়গা খুঁজতে খুঁজতে পাওয়া গেল একটি জায়গা, যেটি বীরভূমের সিউড়ি শহর থেকে 6-7 কিলোমিটার ভিতর দিকে একটি জায়গা। সেই জায়গাটির একেবারেই গ্রাম্য পরিবেশ, জঙ্গলে পরিপূর্ণ, নানা রকম ঝোপঝাড়, এবং বড় কথা কি, সেই ঝোপঝাড় এবং বাবলার জঙ্গলের মধ্যে বাস করত বেশ কয়েকটি হুড়ার। আপনারা হুড়ার শব্দটি জানেন কি জানি না, ছোট এক ধরনের বাঘ, যেগুলি যথেষ্ট হিংস্র এবং শক্তিশালী। সেই বাঘের ভয়ে ওই জঙ্গলে কেউ যেত না। তো সুতরাং তাদের বিতাড়ন না করে উপায় ছিল না। তখন ওই তিনি যে বন্দুক এবং রিভলভার কিনলেন, এইগুলি এবার কাজে লাগলো। তিনি ওই প্রচুর বাঘ মারলেন। তখন শিকার করা, বাঘ মারা নিষিদ্ধ ছিল না। এবং অনেকগুলি ময়ূরাক্ষীর ওপারে, ওই জায়গাটি ময়ূরাক্ষী নদীর তীরে, সেই ময়ূরাক্ষীর ওপারের জঙ্গলে তারা পালিয়ে গেল। তখন তিনি নিশ্চিন্ত মনে কয়েকজন লোকজন লাগিয়ে ওই জঙ্গল পরিষ্কার করার দিকে মনোযোগ দিলেন। কিছুদিনের মধ্যেই এই জঙ্গল, ঝোপঝাড় এগুলি উৎখাত করে দিয়ে তিনি সেখানে একটা সমতল ভূমি তৈরি করে ফেললেন। অল্প একটু জমি নয়, কিন্তু 700 একর জমি। এবং সেই জমি তিনি নিজে হাতে ট্রাক্টর চালিয়ে এবং কিছু লোকজনের সাহায্য নিয়ে সেই পুরো জমি তিনি চষে ফেললেন, এবং ওই অঞ্চলটিকে চাষবাসের এবং মনুষ্য বসবাসের উপযোগী একটি অঞ্চলে পরিণত করলেন। প্রথম দিকে ওইখানে তো কেউ ছিল না, ত্রিসীমানাতেও কেউ বাস করতো না, ওই হুড়ারের ভয়, এবং ওখানে কোনো চাষবাসের সুযোগ ছিল না বলে। কিন্তু যে সমস্ত মানুষজনদের দিয়ে উনি জঙ্গল পরিষ্কারের কাজ করাচ্ছিলেন, এবং আশেপাশের গ্রামের যারা দরিদ্র মানুষ, তাদের কাছে উনি গিয়ে প্রস্তাব দিলেন যে আমি তোমাদের কিছুটা করে জমি দেব, তোমরা ওখানে এসে চাষবাস করবে, আমার জমিতেও তোমরা কাজ করবে, এবং আমরা একসঙ্গেই থাকবো, সবাই একটা গ্রামের পত্তন করব। অনেকেই তার ডাকে সাড়া দিল, এবং তাদের তিনি জমি দিলেন এক প্রান্তে। তারা সেখানে অস্থায়ী কতগুলি বাড়ি তৈরি করলো, করে সেখানে বাস করতে শুরু করলো। এবং পিসমশাই তার পরিবারের বাসস্থান তৈরির জন্য সিদ্ধান্ত নিলেন তিনি মাটির তৈরি বাড়িতে থাকবেন, যেটা ওই অ্যাটমসফিয়ারের সঙ্গে, বা যেটা ওই পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে মানানসই। কোনো বিলাসিতা নয়, কিচ্ছু নয়,
একদম কতগুলি বড় বড় আকারে বড় বড় কতগুলি মাটির ঘর, তাদের খড়ের চাল, এবং আশেপাশে গরু পুষলেন। সেই গরুর দুধ এবং চাষের জন্য যে গরুর দরকার সেইগুলি ব্যবস্থা হলো। সমস্তটা মিলে আপনারা কল্পনা করতে পারছেন যে ধীরে 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 সেই আদিম যুগের মতো একটি গ্রামের পত্তন কিভাবে হচ্ছে। এবং তার পিছনে যে মানুষটি, যার এই ভাবনা, এই ফার্ম হাউস করা বিদেশে প্রচলিত ছিল, ইংল্যান্ডে ছিল, ফ্রান্সে ছিল। আমাদের দেশে কিন্তু এইরকম ফার্ম হাউস করবে এবং তার থেকে তার রুজি রোজগারও তার উপরেই নির্ভরশীল হবে, এই ভাবনা তার আগে ভাবতে দেখা যায়নি। খুব মানে সাহসী পুরুষও এই সাহস করেননি, যেটা তিনি করলেন। এ ব্যাপারে তাকে আমি পথিকৃৎ ধরতে পারি। তারপরে সেখানে চাষ হলো, এবং চাষ হওয়ার পর প্রথম মাঠ ভরা সোনার ফসল উঠল, ধান উঠল। অদ্ভুত সুন্দর সেই ধান, ভীষণ ভালো চাল হলো তার থেকে। তখন পিসমশাই এই গ্রামটির একটি নামকরণ করলেন, নাম দিলেন ধান্যগ্রাম। এই ধান্যগ্রাম পরবর্তীকালে হয়ে উঠল আমাদের পরিবারের অবসর যাপনের এক স্বর্গীয় ঠিকানা। আমাদের পরিবারের সবাই, আমার পিতৃদেবের পরিবারের সবাই এই ধান্যগ্রামকে তাদের সবচেয়ে প্রিয় জায়গা করে তুললেন। সেখানে অবারিত মাঠ ঘাট, প্রচুর গাছপালা, প্রচুর ফসল, বাড়ির দুধ এবং বাড়ির ফসল, বাড়ির সবজি, বাড়ির পুকুরের মাছ, মানে আপনি যা যা আপনার জীবনে খুব সুন্দর সুন্দর ভাবনা ভাবতে পারেন, আশা করতে পারেন, পিসমশাই সেই সমস্তগুলোর ব্যবস্থা করলেন আমাদের পুরো পরিবারের জন্য। এই গ্রাম নিয়ে আরও অনেক গল্প আছে, আরও অনেক মজার মজার ঘটনা আছে। সেই সবের কথা আপনাদের আবার পরে বলবো। আজকে শুধু গ্রামের জন্ম কথাটুকু আপনাদের বলতে পেরে আমার অন্তত খুব ভালো লাগলো। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা আমাকে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার অন্য প্রসঙ্গ নিয়ে পরে আসছি।